কি দেখা যাচ্ছে ওখানে? খামারে এসে দেখলাম যে একটি হাঁস মারা গেছে। আচ্ছা, মারা যেহেতু গেছে, কি কারণে মারা গেছে কিংবা কি লক্ষণ একটু দেখার চেষ্টা করি। এতদিন ধরে খামারে ছিলাম না, আসলে ছোটোখাটো যে প্রবলেমগুলো সেগুলো চোখে পড়েনি। আচ্ছা, এই হাঁসটা দেখতে পাচ্ছেন মল দুয়ার কিন্তু বের হয়ে গেছে, হয়তো বা অনেক দিন ধরে ট্রিটমেন্ট হয়নি, যার কারণে হাঁসটা মারা গেছে। তো কিছুই করেনি, এরকম অনেক প্রবলেম হয়ে গেছে। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। দীর্ঘ 17 দিন কয়েকটি খামার ভিজিটের পর আবার আমাদের খামারে চলে আসলাম। দীর্ঘ 17 দিন আসলে আমার খামার ছেড়ে হাঁস ছেড়ে থাকার অভিজ্ঞতা নেই, তো এই প্রথম এই এত বড় অভিজ্ঞতা অর্জন করলাম। এবং এই যে খামার ছেড়ে এতদিন থাকলাম, খামার ছেড়ে থাকার পরে আমার খামারে কি ক্ষতি হয়েছে কিংবা আদৌ আমার খামার ঠিক ছিল কিনা সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। প্লাস এই যে দীর্ঘ 17 দিন আমি কেন বাইরে গিয়েছিলাম কিংবা কি উদ্দেশ্যে গিয়েছিলাম সেটাও আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা জানেন যে কিছু খামারি ভাই বোনেরা যারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে আমার হাতে তৈরি ডিম পাড়া হাঁসের জন্য যে খাবার আমি তৈরি করছি সেই খাবারটা নিচ্ছেন কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে, যেমন সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মাদারীপুর, কুড়িগ্রাম, ভোলা, কুমিল্লা, ঢাকা, হেমায়েতপুর, পটুয়াখালী, গোপালগঞ্জ সহ আরও কয়েকটি জেলায় আমাদের খাবার যাচ্ছে। তো কিছু কিছু খামারের কিছু প্রবলেম আছে যেগুলো আসলে মাঠ পর্যায়ে দেখতে হবে, কিংবা কিছু কিছু খামার এভাবে পরিচালিত হচ্ছে যে নিজের আয়ত্তে কিংবা নিজের তত্ত্বাবধানে পরিচালনা হচ্ছে না, কিংবা শ্রমিক দ্বারা পরিচালনা হচ্ছে, কিংবা কিছু কিছু খামার আছে একেবারেই নতুন, খামারের শুরুতে নানা ভুল নানা প্রতিবন্ধকতার কারণে অনেক দিন ধরে লসের সম্মুখীন হয়ে গেছিল। তো তাদের রিকোয়েস্টে আমি কয়েকটা খামার ভিজিটে যাচ্ছিলাম কিংবা ভিজিটে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, এবং দীর্ঘদিন ধরে আসলে যাওয়ার পরিকল্পনা ছিল। আমার খামার ছেড়ে আমার খামারের কাজ ছেড়ে যাওয়া পসিবল হচ্ছে না, তারপরে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমি কিংবা আমরা খামার ভিজিটে যাই এবং কিছু খামার ভিজিট করে আসি, কিছু খামারে ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিয়ে আসি, সেগুলো সংশোধন করার দায়িত্ব আমরা তাদেরকে দিয়ে আসি। তো আমাদের আসলে দায়িত্ব জায়গা থেকে আমরা গিয়েছি, কারণ তারা আসলে আমাদের হাতে তৈরি খাবারটা নিচ্ছে। এই হাতে তৈরি খাবারটা নেওয়ার পরে তাদের ডিমের পার্সেন্টেজ কতটা উঠবে কিংবা কতদিনে ডিম উঠবে, এটা কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি যে আমাদের হাতে তৈরি খাবার নেওয়ার 15 থেকে 20 দিনের পরে ইনশাল্লাহ লস থাকবে না, লাভের মুখ দেখবেন কিংবা ভালো পার্সেন্টেজের ডিম আসবেন। তো তার জন্য কিছু সঠিকভাবে খামার ব্যবস্থাপনাটা কিন্তু অব্যাহত রাখতে হবে। তো তারা সঠিকভাবে তাদের খামারটা পরিচালনা করতে পারছেন কিনা, তাদের খামারে কি ভুল ত্রুটি আছে সেগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। তো সেজন্য গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম অনেকটাই সফল হয়েছি, তাদের কিছু ভুল ত্রুটি আমি দেখিয়ে দিয়ে আসতে পেরেছি। তো এখন এই যে 15 থেকে 17 দিন যে আমার খামার রেখে আমি গেলাম, আমার খামার আদৌ কি ঠিক ছিল না। একদিনে আমি ইচ্ছা করলেও কাউকে কিন্তু প্রশিক্ষণ দিতে পারবো না খামার সম্পর্কে, কারণ হাঁস খামারে এত ভুল এত জানার কিছু আছে যে একদিন 2 দিন কিংবা 1-2 মাসেও প্রশিক্ষণ দিয়ে আমি ইচ্ছা করলেও একটা শ্রমিক রেখে যেতে পারিনি। তো আমরা যেহেতু খামারে অনুপস্থিত ছিলাম তাই কয়েকজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তারপরেও কিন্তু দায়িত্ব সঠিকভাবে পালন করার পরেও আমাদের খামারে অনেক ভুল ত্রুটি কিংবা অনেক ত্রুটি হয়ে গেছে। যেমন বন্যপ্রাণীর আক্রমণ হয়ে গিয়েছিল পরপর 3 দিন, এবং এই বন্যপ্রাণীর আক্রমণে 3টা হাঁস ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের চোখে দেখা। আরও কত হাঁস নিয়ে গেছে কিংবা আরও কত হাঁস ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানি না। তো এটা প্রথম আমাদের ক্ষতি, এবং আরও কিছু ক্ষতি আছে অবশ্যই জানাবো। আমি একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি, যে নদীর পাড়ে যে গন্ডিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গন্ডি ভিতরে হাঁসগুলো বিচরণ করে, এবং এখানে কিন্তু 2-1টা ডিম দিনের মধ্যে পেড়ে রেখে দেয়। তো সেই ডিমটা নেয়ার জন্য মানুষ কিংবা বন্যপ্রাণী যে কোনো কিছু হতে পারে, আমরা যেহেতু চোখ দিয়ে দেখিনি, তো জাল ছিঁড়ে ভিতরে প্রবেশ করে, এবং জাল ছিঁড়ে ভিতরে প্রবেশ করার পরে ওই জায়গাটা যে ছিদ্র হয়, এই ছিদ্র দিয়ে অনেক হাঁস কিন্তু নদীতে চলে যায়। তো আপনারা জানেন যে বদ্ধভাবে যারা হাঁস পালন করি, একটুও যদি বাহিরে খোলা পায় মাঠ কিংবা ঘাটে যেটাই হোক না কেন, হাঁসগুলো কিন্তু সেখানে যাওয়ার জন্য ট্রাই করে, এবং অনেক হাঁস চলে গিয়েছিল নদীতে।
সেই হাঁসগুলো আবার আমাদের খামারে আনতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম হয়ে গিয়েছিল। তো পরপর যে কয়েকদিন বন্যপ্রাণী আক্রমণ হলো, যে হাঁসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে কি সীমাবদ্ধ আছে? অবশ্যই না। যে হাঁসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তো হয়েছে, বাকি হাঁসগুলো ভয় পেয়েছে, বাকি হাঁসগুলো ডিমের পার্সেন্টেজ অনেকটাই কিন্তু কমে গেছে। তো অনেক দিন আমার খামারে সঠিকভাবে খাবার দেওয়া হয়নি, কারণ আমি যে খাবারটা রেখে গিয়েছিলাম মেবি 1 সপ্তাহের মতো, কিন্তু আমাদের কাছ থেকে যারা দীর্ঘদিন ধরে খাবার নেয় তারা অগ্রিম খাবার নিয়েছিল, কেউ 5 দিন, কেউ 7 দিন। তো আমরা বাহিরে থাকা অবস্থাতে অনেকেরই খাবার শেষ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে আমাদের এই জায়গায় কিন্তু দায়িত্বরত তেমন কেউ ছিল না যাদের মাধ্যমে আমরা খাবারটা তৈরি করব। তো আমার নিজ খামারের খাবারও কিন্তু কয়েকজনকে দিতে হয়েছে এমার্জেন্সিভাবে। তো তারপরে আমি রিয়েলাইজ করলাম যে আমরা যেহেতু আরও কয়েকদিন থাকবো, এখান থেকে কিছু খাবার তৈরি করতে হবে। যারা অলরেডি আমাদের কাছ থেকে খাবার নেন, যাদের খাবার শেষ হয়ে গেছে, নতুন করে আমরা কিন্তু কোনো অর্ডার নিচ্ছিলাম না এবং নতুন করে সকল অর্ডার বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরেও ভিডিও কলের মাধ্যমে নতুন লিস্ট করে নতুন খামারের কিংবা নতুন খামারের হাঁসের যে ওয়েট, যে গ্রোথ, যে পরিবেশ পরিস্থিতি, এগুলোর উপর মেনটেন করে খাবার তৈরি করা, লিস্ট করা এবং ভিডিও কলের মাধ্যমে খাবার প্রস্তুত করা নতুন শ্রমিকের মাধ্যমে এটা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। আমরা বাহিরে শুধু খামার ভিজিটে ব্যস্ত ছিলাম না, আমরা কিন্তু খাবার তৈরি করেছি। সেই খাবারটা সঠিক ভাবে তৈরি করার পরে কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সেই লোকেশনে পৌঁছালো কিনা, সেখানে ঠিকভাবে গেল কিনা, কতদিনে গেল, কিংবা সেই খামারের আপডেট কি, প্রতিনিয়ত তাদের খামারের আপডেট নেওয়ার চেষ্টা করেছি, ডিমের পার্সেন্টেজ দেখার চেষ্টা করেছি। সর্বোপরি এই 17 দিন কিন্তু অনেক ব্যস্ত ছিলাম এবং এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার অভিজ্ঞতাটা যদি শেয়ার করি তাহলে আসলে কষ্টের শেষ থাকবে না। কারণ প্রতিনিয়ত 1 দিন কিংবা 2 দিন পর বাসে জার্নি, গাড়িতে জার্নি এবং সব মিলিয়ে ঢাকার যে জ্যাম, এগুলো নিয়ে আসলে অনেকটাই ভীতিকর পরিস্থিতিতে ছিলাম। শারীরিক অবস্থা একটু খারাপ ছিল। তো সব মিলিয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করলাম, যে নিজের খামার ছেড়ে অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকদের ছেড়ে হাঁস খামার রেখে কেউ যদি যায়, অবশ্যই লসের সম্ভাবনা আছে এবং এই লসটা কিন্তু দীর্ঘদিন হতে পারে। যেমন আমার খামারে শুধু এই সকল প্রবলেম হয়নি, আরও কিছু প্রবলেম হয়েছে। যেমন হাঁসের পাকা পড়া শুরু হয়ে গেছে, কারণ হাঁসের ঘাটতি হয়েছে, হাঁস ভয় পেয়েছে কিংবা খাবারের ত্রুটি হয়েছে, যার মাধ্যমে হাঁসের ঘাটতি হয়েছে এবং হাঁসের ব্যাপক হারে পাকা পড়া শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আমার খামারে ডিমের পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে, অনেকটাই খারাপ পর্যায়ে চলে আসছে। আমার এখানে 490 পিস হাঁস আছে। মাত্র গতকালকে আমরা ডিম তুলেছি 319 পিস। তো অনেকটাই ডিম কমেছে, প্রায় 120টার মতো ডিম কমেছে। তো সব মিলিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমার নিজের খামার ছেড়ে, আমার নিজের দায়িত্ব ছেড়ে আমি যে আপনাদের জন্য কাজ করতে পেরেছি, আপনাদের খামারে গিয়ে আপনাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আসতে পেরেছি, আপনাদের জন্য কিছু করতে পেরেছি এবং আপনারা যে বিশ্বাস করে, ভরসা করে আমার নিজ হাতে তৈরিকৃত খাবারটা নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে দিচ্ছেন এবং সফলতার জন্য এই খাবারটা কন্টিনিউ করছেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের খামার ব্যবস্থাপনায় সর্বোপরি আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি, এই দোয়া করবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, এখন কিন্তু রমজান মাস, সারাদিন রোজা থাকতে হয়, সারাদিন রোজা রাখতে হয়। তো এই সময় নতুন করে যারা খাবারের জন্য অর্ডার করবেন, প্লিজ 1 দিন কিংবা 2 দিন আগে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন এবং 1 দিন কিংবা 2 দিন আগে খাবারের জন্য অর্ডার করবেন। আর যারা অনেক আগে থেকে খাবার নিচ্ছেন তারা মিনিমাম 10 থেকে 15 দিনের খাবার একবারে সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ প্রতিদিন খাবার তৈরি করা রোজা রেখে এটা আসলে ইম্পসিবল হয়ে পড়েছে। তারপরেও আসলে পসিবল করতে হচ্ছে, কারণ অনেক খাবার অলরেডি বাংলাদেশের অনেক প্রান্তে চলে যাচ্ছে, কিছুই করার নেই। তারপরেও আপনারা চেষ্টা করবেন যে দীর্ঘদিন ধরে যারা খাবার নিচ্ছেন একটু কষ্ট করে 10 থেকে 15 দিনের খাবারটা অর্ডার করতে এবং 10 থেকে 15 দিনের খাবার যদি নিয়ে নেন তাহলে রোজার মধ্যে হয়তো বা 1 থেকে 2 বার আপনাদেরকে খাবার দিয়ে আমরা একটু হলেও কষ্ট কমাতে পারবো। এবং নতুন করে যারা খাবার নিবে তাদেরকে কিন্তু আমি বলতে পারবো না যে 10 থেকে 15 দিনের খাবার নেন, কারণ তাদের খামারে ডিম নাই, তারা নানা ধরনের ফুলের মুখে আছে। তো তারা ইচ্ছা করলেও কিন্তু 10 থেকে 15 দিনের খাবার নিতে পারবে না, তারা অবশ্যই 1 সপ্তাহের জন্য খাবার নিবে এবং প্রতি সপ্তাহে তাদের খাদ্যের লিস্ট পরিবর্তন হবে যতদিন পর্যন্ত তাদের খামারে ডিম আসে নাই। তো নতুন যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য কিছু ইনফরমেশন। আসলে অনেকেই মনে করছেন যে এই খাবারটা আমরা কেন নিব কিংবা এই খাবারের দাম কত। হ্যাঁ, আর একবার খাবারের দাম সম্পর্কে একটু অবহিত করি। আপনি যদি বাংলাদেশের জেলা পর্যায়ে থাকেন তাহলে সেখানে কুরিয়ার সার্ভিস বিল পর্যন্ত, কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের
খাবারের মূল্য পড়বে 51 টাকা পার কেজিতে, এবং 51 টাকা কেজিতে এই খাবারটা নেওয়ার পরে ইনশাল্লাহ আপনার খামারে ডিমের পার্সেন্টেজ আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে, কিংবা ভালো পার্সেন্টেজে ডিম থাকবে, এবং আপনার খামারে কোনো রকম ডাক্তারের সহযোগিতা নিতে হবে না, ডাক্তারের খরচ করতে হবে না, এবং সর্বক্ষেত্রে তথ্য পরামর্শ দিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো। ডিমের পার্সেন্টেজ ওঠা, হাঁসের গ্রোথ, হ্রাস কিংবা বৃদ্ধি, এগুলোতে আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করব। অনেক সময় দেখা যায় যে বাজারে রেডি ফিড খাওয়া থেকে হাঁসের গ্রোথ অনেকটাই বৃদ্ধি পায়, চর্বি জমে যায়, তো সেক্ষেত্রে আপনাদের কিছু করার থাকে না, খাদ্যের লিস্ট পরিবর্তন করতে পারে না। এই বিষয়ে অবশ্যই আমরা আপনাকে হেল্প করতে পারবো, বারবার খাদ্যের লিস্ট পরিবর্তন করে দিতে পারবো। অনেক সময় হাঁসের গ্রোথ ফল্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কিছু করার থাকে না, তো সেক্ষেত্রেও আমরা অবশ্যই আপনার হাঁসের জন্য খাবার তৈরি করে দিব স্পেশালভাবে, এবং আপনার খামারের জন্যই, আপনার হাঁসের জন্যই আমরা কিন্তু খাবারটা তৈরি করবো। আর আমরা এই খাবারটা তৈরি করে রেখে দিই না, আপনি যখন কিংবা আপনারা যখন অর্ডার করবেন, আপনাদের খামারের উপর, আপনাদের হাঁসের সংখ্যার উপর, আপনাদের হাঁসের ওয়েটের উপর ডিপেন্ড করে আমরা খাবার তৈরি করে আপনার লোকেশনে পৌঁছে দেবো। তো অবশ্যই যারা যারা খাবার নিতে চান, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখতে পারবেন, যারা নিয়মিত তাদের খামারে তথ্য পরামর্শ আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন, এবং আমাদের তথ্য পরামর্শ অনুযায়ী খাবারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, তারাই শুধু খাবারের জন্য অর্ডার করবেন। অন্যথায় বেকার শুধু খাবার নিয়ে আপনারা খামারটা কন্টিনিউ করবেন না, কারণ হাঁসের শুধু ডিম দিলেই হবে না, কিংবা হাঁস থেকে শুধু ডিম পাওয়ার আশা করলেই হবে না। খামার সঠিকভাবে পরিচালনা করতে হবে, হাঁসের বিচরণের জায়গা, হাঁসের থাকার জায়গা, হাঁসের খাবার পাত্র, হাঁসের পুরো খামার ব্যবস্থাপনাটাই আপনাকে কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে হবে। হ্যাঁ, আপনি কিছুই জানেন না, কিন্তু আপনাকে শিখতে হবে, সেই শেখার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আসি, থাকবো ইনশাল্লাহ। সেজন্য অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। তো সব মিলিয়ে আমার খামারের অবস্থা এখন একেবারেই খারাপ, হয়তো দেখি চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহ পাকের হাতে। হাঁসের ব্যাপক হারে পাখা পড়ছে, এজন্য কিছু মেডিসিন দিতে হবে, খামারের জন্য আলাদাভাবে খাদ্য তৈরি করতে হবে, এবং পাখা পড়াটা যেন দীর্ঘদিন না হয় সেই দিকটা চিন্তা করে আমাদের খাবারটা তৈরি করতে হবে, এবং খাবার ব্যবস্থাপনায় অনেক কিছু পরিবর্তন করতে হবে। হাঁসের কিছু শারীরিক প্রবলেম হয়ে গেছে, সেগুলো দেখতে হবে, এবং সব মিলে আমার খামারের পরিবেশটা কিন্তু এখন নোংরা দেখাচ্ছে। আমার খামারের পরিবেশ এরকম থাকে না, এবং আমি কিন্তু প্রতিদিন খামারটা পরিষ্কার করার চেষ্টা করি। তো আবার চলে আসছি, আবার কাজ শুরু হবে, এবং সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।